ভাইয়েরা বলছে বসে বসে খেতে দিতে পারবো না, কাজ কর। ক্ষেত পাহারা দিতে, গমের ক্ষেত পাহারা দিতে পাঠালো, যেন পাখি দেখবি, যেন পাখি ক্ষেত না খায়, গম যেন না খায়, পাখি দেখবি। লাঠি দিয়ে বসিয়ে দিয়েছেন। এবার দাদারা যখন সন্ধ্যাবেলা এসেছেন, এসে দেখছেন বাগানে তো পাখি সব ভর্তি। কি ব্যাপার, পাখি সব তো গম খেয়ে গেল, তুই এখানে বসে বসে কি করছিস? কেন, পাখি দেখতে বলেছ? পাখি দেখছি। প্রহ্লাদ মহারাজ বলছেন, ও যার ক্ষেত তার পাখি, আমার হাতে কেন লাঠি? আমি কি জন্য তাড়াতে যাব? আমি কি জন্য তাড়াতে যাব? আমি তাড়াতে যাব কারণ আমার মধ্যে কামনা আছে, তার মধ্যে কোনো কামনা নেই। দাদারা বলেছে কাজ না করলে খেতে পারবি না, কাজ না করলে খেতে পারবি না, তো খেতে গেলে আমাকে কাজ করতে হবে। খাওয়ারও কামনা তার মধ্যে নেই, চুপচাপ বসে আছে। যা এখান থেকে, তোর মতো পাগলকে আমরা আর খাওয়াতে পারবো না। তো পারবে না, তো পারবে না, কোনো ব্যাপার নেই, বেরিয়ে চলবে। পথের ধারে গিয়ে বসে আছেন, সেই ডাকাতের সর্দার ধরে নিয়ে গেল বলি দেওয়ার জন্য, তাও নিয়ে গেল, তো চলো, কোনো কথা বলছেন না, চলে গেলেন তাদের সাথে। গেলেন, এবার গিয়ে স্নান করাচ্ছেন। তো বাবা মা যেদিন থেকে চলে গেছে আর স্নান করানো হয় করিনি, তো ভদ্রা কালীর কৃপাতেই স্নান করা আজ হচ্ছে, তো ভালোই হয়েছে, কোনো ব্যাপার নেই। ধুতি পরানো হলো, কপালে সিঁদুরের টিকা পরানো হলো, কোনো ব্যাপার নেই। যুবকাষ্টে শুইয়ে দেওয়া হলো, কোনো ব্যাপার নেই। বলছেন এই শরীর যদি মায়ের সেবায় লাগে, এর থেকে বড় সৌভাগ্য আর কি আছে? কোনো ব্যাপার নেই তার, যে যেভাবে নিয়ে যাচ্ছে সেইভাবেই চলে যাচ্ছে, সমস্ত কামনা শূন্য, কোনো কামনা এনার মধ্যে নেই। যুবকাষ্টে গলা দিয়ে শুয়ে আছেন, যাকে বলি দেওয়ার জন্য আনা হয়েছিল সে তো পালিয়ে চলে গেছে, আর ইনি ওইভাবেই শুয়ে আছেন, কোনো ব্যাপার নেই। বলি দিতে যেই গেল ডাকাতের সর্দার, করাল বদনং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যং মুন্ডমালা ব্যবস্থিতম সদ্য ছিন্ন শিরকর্ণকা, সেই সদ্য মানে সেই তাদের সব মুন্ডগুলো ছেদন করতে লাগলেন। ওই যারা বলি দিতে গিয়েছিল তাদেরকে ভদ্রাকালী প্রকটিতা হয়ে বলি দিচ্ছেন। কেন কেন বলি দিচ্ছেন? কারণ এর মধ্যে তত্ত্ব হচ্ছে এই, যাকে বলি দিতে গিয়েছিল ডাকাতের সর্দার, সে তো হচ্ছে ভগবানের ভক্ত। এতদিন বছর বছর কালী পূজা করা হয়েছে, এতদিন তো বলি দেওয়া হয়েছে, আসেনি। এতদিন মা আসেনি কেন? এতদিন পূজা করেছি, বছর বছর পূজা করেছি, মা আসেনি, আজ কেন এলো? বলছেন ওই পূজা করলেই হলো না, পূজা করলেই মা পূজা গ্রহণ করবে নাকি? আমি মাছ মাংস সব খেলাম, এসে একেবারে মায়ের পূজা করতে বসে গেলাম, মা আমার পূজা গ্রহণ করবে নাকি? মা তখনই প্রাণ আসে, ওই মাটির প্রতিমার মধ্যে প্রাণ তখন আসবে যখন এমন ভক্ত আসবে ভগবানের। আর জড় ভরত এসেছে তাই ওই মাটির প্রতিমার মধ্যে প্রাণ এসেছে, জড় ভরতের মতো ভক্ত এসেছে তাই মাটির প্রতিমার মধ্যে প্রাণ এসেছে। আর এই জন্যে যেই ভক্তকে বলি দিতে গিয়েছে, সঙ্গে সঙ্গে মা সেই ডাকাতদেরকে বলি দিতে শুরু করেছেন। ভরত কিছুক্ষণ পর উঠে দেখছেন, হায় হায়, যারাই বলি দিতে গিয়েছিল তাদের শরীরগুলো সব পড়ে আছে, তাদের শরীরগুলো পড়ে আছে। কেন? বলছেন যা কি উপর কৃপা রাম কি হই, তাকে কৃপা করে সব কই। যে ভগবান যাকে কৃপা করবে তাকে সবাই কৃপা করবে। ও দেব দেবীর পূজা করে দেব দেবী তোমাকে রক্ষা করতে আসবে না, উল্টো ফল হয়েছে। পূজা করতে গিয়ে নিজের মুন্ডটাই চলে গেল। তো দেব দেবীর পূজা করলে ওই ফল হয়, ওরা কোনোদিন রক্ষা করতে আসবে না। দেব দেবীর পূজা করে কোনো লাভ হবে না। পূজা যদি করতে হয় ভগবানের নাম করো, ভগবানের পূজা করো। দেব দেবীর পূজা করে কোনো লাভ হবে না। রাবণ মহাদেবের বড় ভক্ত ছিল, যখন রাম মারতে গিয়েছিল মহাদেব এসে রক্ষা করেছে? করেনি। একমাত্র ভগবান যেখানে রুষ্ট হয়ে যাবেন সেখানে আর কোন দেব দেবী কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। এই জন্য ভজনা যদি করতে হয় ভগবানের ভজনা করতে হবে, ভগবানের নাম করতে হবে। ও দেব দেবীর পূজা পার্বণ করে কোনো লাভ হবে না। দেব দেবী কেউ না, দেব দেবী আপনার আমার মতো সাধারণ মানুষ। দেব দেবী আপনার আমার মতো সাধারণ মানুষ, ওরা আর কেউ নয়। যারা পুণ্য কর্ম করে পুণ্যের ফলে দেব দেবীর পদ পাওয়া যায়। এই মনুষ্য জন্মে যদি পূর্ণ কর্ম করতে পারি, অধিক পূর্ণ যখন হবে সেই পূর্ণের ফলে দেবতার পদ পাওয়া যায়, অন্য কোনো বিষয় নয়, দেবতা কেউ নয়। তো এই দেবতার আরাধনা করে কোনো লাভ হবে না, দেবতারা কেউ আমাকে বিপদে রক্ষা করবে না। এই জন্য ভগবানের আরাধনা করতে হবে। ভগবানের আরাধনা না করলে কোনোদিন কোনো
কল্যাণ সম্ভব নয়। এই জন্য প্রহ্লাদ মহারাজ বললেন যে আমার সাথে ভগবানের নাম করো, কারণ ভগবান ছাড়া জীবের কোনো গতি নাই। কলৌ নাস্তেভ্য নাস্তেভ্য গতির অন্যথা, অন্য কোনো গতি নেই ভগবানের নাম ছাড়া। হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম। পায়েন কাই গতি পতিত পাবন, রাম ভজ শুনু সঠ মন। অন্য কোন গতি নেই ভগবানের ভজনা ছাড়া। এই নাম ছাড়া, ভগবানের নাম ছাড়া ও দেব দেবী তোমাকে কেউ রক্ষা করতে আসবে না, উল্টো বলি দিয়ে দেবে। মানে ভক্তের চরণে যদি অপরাধ করো, উল্টো তোমার দেবী তোমাকেই বলি দেবে। ওই জন্য ওতে কোনো লাভ হবে না। যদি ভগবানের ভজনা করতে হবে, যদি কিছু করতে হয় তো ভগবানের নাম করতে হবে। কলিযুগের যুগ ধর্ম নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করিলে নাহি হয় পার। সুখদেবজিও শেষে বলে দিলেন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। সমস্ত পাপ থেকে মুক্তির পথ একটাই আছে, নাম সংকীর্তন, আর একটা হচ্ছে ওই প্রণাম। নাম সংকীর্তনের সাথে প্রণাম মানে বৈষ্ণবের সেবা। বৈষ্ণবের সেবা মানে কি? আমরা সেবা মানে বুঝি ভোজন করানো, সেবা মানে বুঝি আমরা ভোজন করানো। ওর থেকেও বড় সেবা আছে। সাধু সেবা ছাড়া কোনোদিন কল্যাণ সম্ভব নয়। সাধু সন্তের সেবা ছাড়া কোনোদিন সম্ভব নয়। ওই যে রঘুগণ, পরবর্তীতে জড়ভরত ওখান থেকে চলে গেলেন, পরবর্তীতে রঘুগণ পাল বলতে গেল। রঘুগণ যখন ওই লাভ দিচ্ছে জড়ভরত, রঘুগণের মাথায় লাগছে, তখন বলছে কি ব্যাপার তোমরা চলতে পারছো না? মহারাজ আমরা তো চলতে পারছি, এই নূতন এ চলতে পারছো না। তখন মুখ বার করে দেখলেন, দেখে তো অনেক ব্যঙ্গ করেছেন। পরবর্তীতে যখন জড়ভরত বলছেন মহারাজ আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না, কেন? এই কথা যেই বলেছেন সঙ্গে সঙ্গে রঘুগণ বলছেন পালকি নামাও। পালকি নামিয়েছে, রঘুগণ বাইরে বেরিয়েছেন, বেরিয়ে জড়ভরতের দিকে তাকিয়ে আছেন। আপনি কি ভালো করে দেখছেন ওই গলায় যজ্ঞ পবিত আছে? তখন সঙ্গে সঙ্গে প্রণাম করেছেন। প্রণাম করে বলছেন মহারাজ আপনি ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি যে আপনি ব্রাহ্মণ, আমি বড় ভয় পাই ব্রাহ্মণকে। জড়ভরত বলছেন আমাকে ভয় পেতে হবে না, আমি যেমন তেমন ব্রাহ্মণ না যে ওই অভিশাপ দিয়ে দিব, আপনাকে কোনো ভয় পেতে হবে না। অনেক কথা হয়েছে এখানে। পরবর্তীতে বলছেন আপনি যে যে কথা বললেন এই কথা তো আমি ভাগবতে সব শুনেছি। রঘুগণ যাচ্ছিলেন ভাগবত শ্রবণ করতে, তো বলছেন মহারাজ ও ভাগবত শুনলেও কল্যাণ হবে না, ভাগবত শুনলেও কল্যাণ হবে না। কেন? বলছেন মহারাজ আপনি তো সেখানে মহারাজ, আপনি তো মহারাজের অহংকার নিয়ে গিয়ে বসেন, এই জন্য আপনার কোনো কল্যাণ হয়নি। আপনি আমার কথা একটাও বুঝতে পারছেন না, ভাগবতের কথাও একটাও বুঝতে পারেননি, আমার কথাও বুঝতে পারছেন না। বললেন এই কথা ভিতরে কখন যাবে? হৃদয়ঙ্গম আর শ্রবণ দুটো আলাদা। শ্রবণ করা হৃদয়ঙ্গম করা দুইটি সম্পূর্ণ আলাদা। বললেন এই কথা হৃদয়ঙ্গম কখন হবে? বলছেন যখন বিনা মহৎ পাদ রজ অভিষেকম, মহতের চরণ ধুলিতে যতক্ষণ না স্নান করছেন ততক্ষণ কৃপা সম্ভব নয়। তো এই যে সাধু সেবা, সাধু সেবা মানে কি? ওই ভোজন করানো, দক্ষিণা দেওয়া, ওকে সেবা বলে না, ওটাও সেবা। কিন্তু সব থেকে বড় সেবা হচ্ছে সাধু সন্ত দর্শন করলেই প্রণাম। এটাই হচ্ছে সব থেকে বড় সাধু সেবা। এর থেকে বড় সেবা আর কোনো কিছু নেই। তুই এই প্রণাম না করলে কোনোদিন কোনো কল্যাণ হবে না। বলে নাম করলেও কল্যাণ হবে না, নাম করলেও কল্যাণ হবে না। এই জন্য সুখদেবজি সবার শেষে বলেছেন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। প্রণাম না করলে সর্ব পাপ নাশ হবে না। নামের সাথে প্রণাম করতে হবে, মানে ওই সাধু সেবা, সাধু সঙ্গে সাধু সেবা করতে হবে। সাধু সেবা ছাড়া কোনোদিন কোনো কল্যাণ হবে না। কারণ কারণ বলতে গেলে আবার বলতে হবে, মানে ও শেষই হবে না, সারাদিন বলতেই থাকবে, একের পর এক আসতেই থাকবে, বলে শেষ করা যাবে না। আপনাদের কি অধৈর্য হয়ে গেছেন নাকি? অধৈর্য হননি এখন আপনারা? বাহ, খুব ভালো, আমারই সৌভাগ্য। মানে এমন শ্রোতা তো পাওয়া যায় না, 1-2 ঘন্টা হয়ে গেলে তারা সবাই এদিক ওদিক চাইতে থাকে কখন শেষ হবে, কখন শেষ হবে। কি বলছেন? বলছেন বিনা মহৎ পাদ রজ অভিষেকম, মহতের চরণ ধুলিতে যদি স্নান না করেন মহারাজ, কৃপা কিছুতেই সম্ভব নয়। সুখদেবজিও বললেন
সাধু সন্তকে প্রণাম করতে হবে। প্রণাম ছাড়া নামেরও ফল পাওয়া সম্ভব নয়। নামে কি হয়? নামে হয়তো একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এ কথা কখন কাজে দেবে? এ কথা কখন কাজে দেবে? দীনতা, ওই যে চেতদর্পণ তৃণাদপি শুনিছেন, ও তো লাগবেই। এর সাথে সাথে বলছেন এই কথার ফল তখনই পাওয়া যাবে, এই নামের একবার নামের ফল তখনই পাওয়া যাবে। কখন? বলছেন ওই অমিত নারায়ণ মৃত্যু শয্যায় শায়িত হয়ে তখন যদি একবার ভগবানের নাম করতে পারি, তাহলে ওই একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, মানে নিজে যত পাপ করেছি সব পাপ চলে গেল, সব ধুয়ে মুছে চলে যাবে। এই জন্য বললেন একবার নামের মধ্যে যে শক্তি আছে, সারা জীবনেও পাপীর সেই সাধ্য নেই যে ততটা পাপ করতে পারে। একবার নামে যতটা পাপ নাশ করতে পারে, একবার নাম যদি মৃত্যুকালে কেউ করতে পারে, তার সমস্ত পাপ সব চলে যাবে। কিন্তু একবার নাম করতে গেলে তার জন্য ওই আগেই বলে দিয়েছেন ভগবান, অভ্যাস করতে হবে তোমাকে, সারা জীবন ধরে অভ্যাস করতে হবে। আর সাথে কি করতে হবে? নাম করতে হবে, আর সাথে প্রণাম। প্রণাম ছাড়া কি হবে? বললেন ওই পাপ, পাপ থেকে মুক্তির কথা বলেছেন। পাপ যদি জমা থাকে আবার তাতেও প্রেম আসবে না। পাপ যদি জমা থাকে প্রেম আসবে না, কথার প্রতি, ভগবানের সেবার প্রতি প্রেম আসবে না। এই পাপ থেকেও মুক্ত হতে হবে। তো পাপ থেকে মুক্তির পথ কি? বললেন পাপ থেকে মুক্তির পথ নাম, আর নামের সাথে সাথে প্রণাম। প্রণাম না করলে কি হবে? বলছেন ওই পাপের বোঝা আমাদের মাথায় কিন্তু সর্বক্ষণ চাপছে, সর্বক্ষণ সবার মাথায়। ও সাধু যে সন্ন্যাসী সব ত্যাগ করেছে, তারও মাথায় পাপের বোঝা চাপছে। এমন কেউ নেই যে বলবে যে আমি পাপ করি না, আমার দ্বারা পাপ হচ্ছে না, এমন কেউ নেই জগতে, সবার দ্বারা পাপ হচ্ছে। কেন? বলছেন এই যে আপনি এক্ষুনি এখান থেকে উঠলেই, হাঁটবো না, হাঁটলেই তো আমার চরণের তলায় কত প্রাণী মারা যাচ্ছে, এতেও তো পাপ হচ্ছে। এই পাপটা যাবে কোথায়? তো বলছেন এই জন্যে, এই পাপ থেকে মুক্তির জন্যে নাম করতে হবে আর প্রণাম করতে হবে। প্রণাম ছাড়া পাপ থেকে মুক্ত হওয়া যাবে না। প্রণাম ছাড়া পাপ থেকে মুক্ত হওয়া যাবে না। কেন? বলছেন এই প্রণাম করলে মাথা নিচু হয়, পাপের বোঝা। সুখদেবজি বলছেন এ মানবা পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচার অতা বিমার গোদা। যে কলির জীব সদা সর্বক্ষণ পাপ করছে, তো সেই পাপ থেকে মুক্তির উপায় কি? সেই পাপ থেকে মুক্তির উপায় হচ্ছে এই প্রণাম। প্রণাম করলে পাপের বোঝাটা নেমে যাবে, পাপের বোঝাটা নেমে যাবে। বোঝা নামাতে গেলে মাথা নিচু করতে হয় না? বোঝা নামাতে গেলে তো মাথা নিচু করতে হবে। তো এই জন্য বলছেন ওই সাধু সন্তের চরণে মাথাটা নিচু করে পাপের বোঝাটা নামিয়ে দাও। সারাদিন যত পাপ করলাম, সারাদিন যত পাপ করলাম, পাপের বোঝাটা দিনের শেষে সাধু সন্তের চরণে, না হলে ভগবানের চরণে গিয়ে বোঝা নামিয়ে দাও। দিনে অন্তত একবার, সারা দিনের শেষে একবার অন্তত ভগবানের চরণে গিয়ে মাথা নিচু করতে হবে। সেই যমরাজই বলে দিয়েছিলেন এই কথা। যমরাজেরই সূত্র। যখন মারকে চলে গেল যমদূতরা, তখন গিয়ে যমদণ্ড ফেলে দিয়েছেন যমরাজের সম্মুখে। ফেলে দিয়ে যখন ফেলে দিয়ে দাঁড়িয়ে আছেন, কি হয়েছে? তোমরা এত রেগে গিয়েছো কেন? মহারাজ আর বলবেন না, আমরা আজ এক পাপীকে আনতে গিয়েছিলাম, তাকে তো আনতে পারলাম না, আরো মার খেয়ে চলে আসতে হলো। তোমাদেরকে কে মেরেছে? যমরাজ জিজ্ঞাসা করছেন তোমাদেরকে কে মারলো? আর বলবেন না মহারাজ, আমরা জিজ্ঞাসা করলাম, তারা বলল বিষ্ণু দূত। আর যেই বলেছে বিষ্ণু দূত, সঙ্গে সঙ্গে যমরাজ গিয়ে তাদের মুখে হাত দিয়েছে, এই নাম এখানে করো না। কেন? এই নাম যদি এখানে করো, আমার ব্যবসা জনমের মতো বন্ধ হয়ে যাবে, আমার ব্যবসা জনমের মতো বন্ধ হয়ে যাবে। কেন? এই এখানে যারা আছে এদের কর্মে যদি এই নাম যায় একবার, সব চলে যাবে, এখানে আর কেউ থাকবে না, আমার দোকানে জনমের মতো তালা পড়ে যাবে। এই জন্য এখানে এই নাম করো না। কি হয়েছে বলো দেখি? মহারাজ ওই পাপীকে আমরা আনতে গেলাম, বললাম আমরা নিয়ে যাব, তো সেই পাপী ওই প্রভুর নাম করেছে, আর সেখান থেকে বিষ্ণু লোক থেকে বিষ্ণু দূত 4 জন তারা এসেছে। তারা বললো আমরা নিয়ে যাব, আমরা বললাম আমরা নিয়ে যাব, তারাই আমাদেরকে মারলো, আমাদেরকে আনতে দিল না। যমরাজ বলছেন তোমরা তো ঠিকই হয়েছে, তোমাদের
তোমাদের উচিত ছিল প্রণাম করে চলে আসা। তোমরা প্রণাম না করে তাদের সাথে কথা বলতে গেছো কেন? আর তোমাদের বড় সৌভাগ্য, তোমাদের মতো পাপী আর নেই। এই পদে যারা চাকরি করে তারা মহাপাপী, তোমরা মহাপাপী। তো তোমাদের দর্শন করার তো কথা ছিল না। তোমরা প্রভুকে দর্শন পেয়ে গেছো, প্রভুর দূতদেরকে। তো তোমাদের উচিত ছিল প্রণাম করে চলে আসা। তো তোমরা প্রণাম করে চলে না এসে আরো তাদের সাথে কথা বলতে গেছো, এই জন্য তোদের এই অবস্থা হয়েছে। তখন বলছেন প্রভু, আপনি তো বলে দেননি, আপনি তো বলে দেননি কাদেরকে আনতে যাব আর কাদেরকে আনতে যাব না। তখন যমরাজ বলছেন, তাহলে শুনে নাও, আজ থেকে শুনে রাখো কাদেরকে আনতে যাবে আর কাদেরকে আনতে যাবে না। উল্টো পাল্টা করলে কিন্তু আবার মাকে দিয়ে আসতে হবে। তো প্রভু বলুন, কাদেরকে আনতে যাবো আর কাদেরকে আনতে যাবো না, ভালো করে শুনে নেন। কারা কারা জমের বাড়িতে যাবে আর কারা কারা জমের বাড়িতে যাবে না। বলে দিচ্ছেন যমরাজ যে তোমরা কাকে কাকে নিয়ে আসবে, ভালো করে শুনে নাও। কি বলছেন? জিহ্বাচ ভক্তি ভগবত গুণ নাম ধেয়ম চেতনস্তরণার বৃন্দম কৃষ্ণায় নমতি শিরয়ে কদাপি তানানয়দ্য কৃত বিষ্ণু কৃত্যন। জিহ্বান ভক্তি ভগবত গুণ নাম ধেয়ম, যিনি জিহ্বাগ্রে ভগবানের নাম জপ না করেন তোমরা তাকে ধরে নিয়ে আসবে। যিনি জিহ্বাগ্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম, এই নাম যারা না করে তোমরা তাকে ধরে নিয়ে আসবে। আর কাকে বলছেন? জিহ্বানা ভক্তি ভগবত গুণ নাম ধেয়ম চেতনষ্ট স্মরতি তচ্চরণারবিন্দম, যারা ভগবানের লীলা কথা, ভগবানের চরণ চিন্তন না করে তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে। কেন বলছেন? এই যে যারা ভগবানের লীলা চিন্তন না করে, তো চিন্তন করতে গেলে আরেকটা বিষয় আছে, চিন্তন করতে গেলে শ্রবণ করতে হবে। তো যারা শ্রবণ না করে, যারা ভগবানের কথা, এই ভাগবত কথা যারা শ্রবণ না করে, যারা ভগবানের লীলা কথা চিন্তন না করে, যারা ভগবানের চরণ চিন্তন না করে, তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে। আর তাদেরকে বলছেন কৃষ্ণায় নমতি শিরয়ে কদাপি, যারা ভগবানের চরণে, যারা ভক্তের চরণে মাথা নিচু না করে তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে। কি করে মাথা নিচু করাতে হয় আমি শেখাবো, কারণ বর্তমান কলিযুগে সব মাথা শক্ত হয়ে গেছে, মাথা নিচু হয় না। এইভাবে প্রণাম, এইভাবে প্রণাম করে এক আঙুল দিয়ে, এ কোনো প্রণাম নয়। এই প্রণামে কোনো লাভ হবে না। প্রণাম পঞ্চাঙ্গে না হলে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে। তো বলছেন যাদের মাথা নিচু হচ্ছে না, এইভাবে যারা প্রণাম করছে তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে। কি করে প্রণাম করতে হয় আমি শেখাবো। তারাই যাবে জমের বাড়িতে যারা এইভাবে প্রণাম করে। প্রণাম করতে হবে হয় ষষ্ঠাঙ্গে, একদম শুয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করো, না হলে পঞ্চাঙ্গে। এই ছাড়া প্রণামের আর কোনো বিধান নেই, ওই প্রণামে কোনো লাভ হবে না। এই জন্য বললেন যারা ভগবানকে প্রণাম না করে, যারা ভক্তকে প্রণাম না করে, ওই যে একটা কথা আছেই তো, বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। তো ওই বৈষ্ণব দেখলে যে মাথা নিচু না করে, ভগবানকে দেখলে যে মাথা নিচু না করে, ভগবান গুরুদেব দর্শন, বৈষ্ণব দর্শনের সাথে সাথে প্রণাম করতে হবে। পরে করবো বললে অপরাধ হয়, মানে দর্শনের সাথে সাথে প্রণাম করতে হবে। ভগবান দর্শন করলাম, দাঁড়িয়ে থাকলাম 10 মিনিট, তারপরে গিয়ে প্রণাম করতে গেলাম, অপরাধ হয়। সম্মুখে ভগবান দর্শন হলে আগে গিয়ে প্রণাম করতে হবে। গুরুদেব সাধু সন্ত দর্শন হলে আগে গিয়ে প্রণাম করতে হবে। তো বললেন যারা প্রণাম না করে তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে। কারণ এই শরীরটা পেয়েছি কি জন্য? ওই নলকুমার মন্দির আগেই বলে দিয়েছেন, বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌচ কর্ম সুমনস্তব পাদয়র্ণ স্মৃত্যা শিরস্তব নিবাস জগৎ প্রণাম। এই শির, এই শির, এই মাথা কি জন্য পেয়েছি? যে মাথায় জগতে, জগৎকে প্রণাম করার জন্য, মানে সাধু সন্ত বৈষ্ণব ভগবানের চরণে মাথা নিচু করার জন্য এই শরীর, এই মাথা পেয়েছি। তো এই মাথা যদি পাওয়ার পরেও, এই শরীর পাওয়ার পরেও যদি মাথা নিচু না হয়, যমরাজ তাদেরকেই
মেয়েকে পাঠাবেন তার দুধদেরকে, তাদেরকেই যেতে হবে জমালয়ে। তো এই জন্য বলছেন সুখদেবজি সবার শেষে বলে দিলেন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। নাম করো, নামের সাথে সাথে প্রণাম করো, আর এই নামের দ্বারা কি হবে? সর্বসিদ্ধি হবে, ভক্তি মুক্তি যা চাই তাই পাওয়া যাবে। এই নামের এমন মহিমা, আগের দিনে ওই হাজার হাজার বছর ধরে তপস্যা করে যে ফল পাওয়া গেছে, তৃতীয় অধ্যায় বিষ্ণু তায়াম যদতে মুখই দাপরে পরিচর্যায়াম কলৌকে সবতদ হরিকীর্তন। ওই ধ্যান করে, যজ্ঞ করে, পূজা করে যে ফল পাওয়া গেছে, ওই ফল পাওয়া যাবে সব এই নামের মধ্যে দিয়ে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের মধ্যে সব ভক্তি মুক্তি মানে সংসারিক বাসনা, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। এই নামের মধ্যে সর্বসিদ্ধি মানে সংসারের চাওয়াও যদি কারো থাকে, সংসারের যদি চাওয়াও থাকে তো এই নাম দিয়েই পাওয়া যাবে। সিদ্ধি লাভ করারও যদি ইচ্ছা থাকে, লাভ সংসারে এই নামের দ্বারা কি হয় দেখুন। একজন ব্রাহ্মণ ছিলেন, নামনিষ্ঠ ব্রাহ্মণ, এই নামের কৃপায় বৈরাগ্য এসেছে, বিবাহ করেছেন, পুত্র হয়েছে, কিন্তু এই নাম করতে করতে বৈরাগ্য এসে গেছে। পত্নীকে একদিন বলছে, আমি আর সংসারে থাকবো না, আমি চলে যাব, আমি আর সংসারে থাকবো না, আমি চলে যাব, তুমি ছেলেকে মানুষ করো, আমি তীর্থে তীর্থে ঘুরে ঘুরে বেড়াবো, আমি আর সংসারে থাকবো না, আমার আর এই সমস্ত কিছু ভালো লাগছে। এই কথা শ্রবণ যখন পত্নীকে যখন বলেছেন, পত্নী বলছেন, এইটুকু ছেলে 2.5 বছর বয়স, একে আমি মানুষ করবো কি করে? তুমি যদি চলে যাও আমি একে মানুষ করবো কি করে? ব্রাহ্মণ বলছেন, ও আমি জানি না, তুমি যা পারো করো। পত্নী বলছেন, আমাকে তাহলে নিয়ে যেতে হবে। ব্রাহ্মণ বলছেন, নিয়ে যেতে পারি, শর্ত আছে একটা। কি শর্ত? হচ্ছে ওই পুত্রকে নিয়ে যাওয়া যাবে না। তোমাকে নিয়ে যেতে পারি কিন্তু পুত্রকে নিয়ে যেতে পারবো না, যদি পারো তো আমার সাথে যেও। এবার যেদিন যাওয়ার স্থির করলেন, চলে যাবেন, ব্রাহ্মণী বলছেন, আমি যাব। ব্রাহ্মণ বলছেন, হ্যাঁ ওই শর্ত কিন্তু একটা, পুত্রকে নিয়ে যাওয়া যাবে না। ব্রাহ্মণী বলছেন, সে কি করে হয়? এই ছোট্ট ছেলে 2.5 বছর বয়স থেকে আমি কি করে ছেড়ে যাব? ব্রাহ্মণ বলছেন, সেই যদি নিয়ে যাই তার মানে সেই সংসার, সেটাই তো সংসার, এইখানে করা আর তীর্থে করা ওই একই ব্যাপার। সেই যদি তীর্থে গিয়েও সংসার করে স্ত্রী পুত্র নিয়ে ও তীর্থে গিয়ে কোনো লাভ নেই। আজকালকার দিনে পয়সা হয়ে গেছে, বৃন্দাবনে গিয়ে সংসার পেতে, বৃন্দাবনে গিয়ে সংসার করছি, ওই বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই, আর লস হবে বড়, ওতে কোনো লাভ নেই, ওতে কোনো লাভ হবে না। পয়সা আছে গিয়ে সংসার পেতে নিয়ে সব ছেলে বউ নিয়ে বৃন্দাবনে গিয়ে বসে থাকলাম, তাহলে আর বৃন্দাবনে গিয়ে কি লাভ হলো? যেভাবে গিয়েছিলেন রূপ সনাতন গোস্বামী, সব ছেড়ে কল্যাণ তখনই হবে বৃন্দাবনে গেলে, এইভাবে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না। ব্রাহ্মণ বলছেন, ও গিয়ে কোনো লাভ নেই, যদি ছেলেকে রেখে যেতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। ব্রাহ্মণী বলছেন, সে কি করে সম্ভব? বললেন, আমিও সব জানি না, যেতে গেলে ছেলেকেই রেখে যেতে হবে। এবার ব্রাহ্মণী চিন্তা ভাবনা করে বলছেন, হ্যাঁ ঠিক আছে, ছেলেকেই রেখে যাবো বলে এবার রাত্রিতে ব্রাহ্মণ বেরিয়েছে, মধ্যরাত্রিতে, কারণ দিনের বেলা গেলে সবাই দেখতে পাবে, মধ্যরাত্রিতে বেরিয়েছে। এবার ব্রাহ্মণী ছেলে তো ঘুমিয়েছিল, কাপড়ের মধ্যে করে কোলে করে নিয়ে বেরিয়ে পড়বে। এইবার কি হয়েছে, ওই যখন 2-3টে বেজেছে, 3টার দিকে হঠাৎ কোলের মধ্যে সেই ছেলে কেঁদে উঠেছে। ব্রাহ্মণ বলছে, কি ব্যাপার, তুমি যে বললে ছেলেকে রেখে এসেছো? ব্রাহ্মণী বলছেন, দেখো তুমি হয়তো মায়া ত্যাগ করতে পারো, কিন্তু আমি মা, আমি ত্যাগ করতে পারি, আমি মা, আমি মায়া ত্যাগ করতে পারি, কিন্তু বর্তমান যুগে এটা কোনো ব্যাপারই না, একটা বর্তমান যুগে এটা কোনো ব্যাপারই না। কত মায়েরা সন্তান ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো ব্রাহ্মণী বলছেন, আমি হয়ে গেছে। তো ব্রাহ্মণী বলছেন, আমি কি করবো, আমি পারিনি, আমি পারিনি, সাথে নিয়ে এসেছি। ব্রাহ্মণ বলছেন, দেখো এখনো বেশি দূর আসেনি, তুমি চলে যাও, তুমি ছেলেকে নিয়ে বাড়িতে যাও, তুমি আমার সাথে যেতে পারবে না। তখন ব্রাহ্মণী বলছে, না আমি তোমার সাথেই যাব, তাহলে এখানেই ছেলেকে রেখে যেতে হবে। ঠিক আছে, সেই জঙ্গলের মধ্যে ছেলেকে রেখে ব্রাহ্মণের সাথে নাম করতে করতে বেরিয়ে পড়লেন। 3 দিন পথ চলেছেন। 3 দিন পথ চলার পর, মানে 3 দিন অনাহারে আছে, অনাহারে ওইভাবেই চলতে শুরু করেছেন।
চলতে চলতে দুপুরবেলা আর চলতে পারছেন না, একটা বড় জলাশয় দেখে জলাশয়ের পাশে একটা বড় বটবৃক্ষ ছিল, বসে বসে বিশ্রাম নিচ্ছে। এবার ব্রাহ্মণীকে বসে বসে বলছেন, আমি তো গীতা শ্রবণ করেছি, ভাগবত শ্রবণ করেছি, সাধু সন্তের মুখেও শ্রবণ করেছি। কি বলছেন? ওই অনন্য চিন্তয়ন্তু মাম ইয়ে জনাঃ পরিপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তিনি সবার দায়ভার গ্রহণ করে, যিনি শরণাগত হয়েছেন। তো আমি তো শরণাগত, সবকিছু ত্যাগ করে চলে এলাম। 3 দিন অনাহারে বসে আছি, ব্যাপার দানা পানি কিছুই জুটলো না 3 দিনের মধ্যে, ব্যাপারটা কি হলো? আমিও তো তার উপরেই ভরসা করে সব ছেড়ে বেরিয়ে পড়েছি, ব্যাপার কি হলো? তখন ব্রাহ্মণী বলছেন, এ তো হবে আমি জানতাম, এ তো হবে আমি জানতাম, কারণ তার মধ্যে এই সমস্ত ভক্তি প্রেম কোনো কিছু নেই, সে স্বামীর সঙ্গে চলেছে। বলছেন এমন হবে আমি জানতাম, এই জন্য আমি আমার ওই সোনার কানের দুটো সাথে করে এনেছি, আমি আমার সোনার কানের দুটো সাথে করে এনেছি। তো চলো যেদিকে বাজার আছে ওখানে গিয়ে কানের দুটো বিক্রি করে কিছু খাবার দাবার কিনে খাওয়া যাবে। ব্রাহ্মণ বলছে, ও এবার বুঝেছি, গন্ডগোল এখানেই হয়েছে, মানে গড়বড় এইখানে, শরণাগতি হয়নি, তার মানে শরণাগতি হয়নি। তখন বলছে, কই দেখি কানের দুটো দেখি। এবার বার করে হাতে দিয়েছেন, যেই হাতে দিয়েছেন ব্রাহ্মণ নিয়ে কি করে, যে পুকুরের পাড়েই বসেছিল ও পুকুরের মধ্যেই ফেলে দিয়েছেন। দিয়ে ব্রাহ্মণীকে বলছে, এইবার চলো। এইবার নাম করতে করতে 2 জন চলেছে, পুকুরের এই পাড় থেকে ওই পাড়ে গিয়েছে। একজন এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন, ব্রাহ্মণ দেবতা আপনারা কোথায় চলেছেন? কৃপা করে যদি আমার গৃহে যেতেন। কেন? যে আমার গৃহে আজ বৈষ্ণব সেবা হচ্ছে, আপনাদের চরণগুলি যদি আমার গৃহে পড়তো। ব্রাহ্মণ বলছেন, চলো চলো চলো, শিগগিরই চলো। তার গৃহে চলে গেলেন, সেখানে ভোজন করলেন, দক্ষিণা বস্ত্র আদি নিয়ে সেখান থেকে পরবর্তীতে কাশীধাম চলে গেলেন। ধামে গিয়ে ঘুরতে লাগলেন, আর দিন চলে যেতে লাগলো ভিক্ষায়। এবার 20 বছর পরে ব্রাহ্মণী একদিন সন্ধ্যাবেলা কাঁদছে, বললেন কি হয়েছে? বলছেন ছেলেটার কথা বড় মনে পড়ছে, ছেলেটার কথা বড় মনে পড়ছে। কি হলো, বেঁচে আছে না বাঘে খেয়ে ফেললো, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বলছে চলো তাহলে দেখে আসি ছেলে আছে কিনা। কারণ ব্রাহ্মণের তো সম্পূর্ণরূপে বিশ্বাস আছে, ব্রাহ্মণের নামের প্রতি বিশ্বাস আছে, সে ভেঙে পড়েনি, চলো দেখে আসে। সংক্ষেপে চলেছে। এবার সেই চলতে চলতে যেখানে ছেলেকে রেখেছিল সেখানে সেই জঙ্গলে এসেছেন। এসে দেখছেন সেখানে জঙ্গল নেই, সেখানে বড় মন্দির, দেবালয়। কি ব্যাপার এখানে মন্দির? পূজারীকে জিজ্ঞাসা করলেন, বললেন মহারাজ আর বললেন না, আমাদের মহারাজ এখানে মন্দির বানিয়েছে। মহারাজ মন্দির আর জায়গা পেল নাই, জঙ্গলের মধ্যে এসে মন্দির বানাতে গেল কেন? বলছেন আমাদের মহারাজের কোনো সন্তান ছিল না, আমাদের মহারাজের কোনো সন্তান ছিল না, এই জন্য আমাদের মহারাজ এখান থেকে 20 বছর আগের কথা, মহারাজ স্বপ্নে দেখেছিল যে ভোরবেলা ঘুম থেকে উঠে পথে চলতে শুরু করেছেন, পথে যাকে কুড়িয়ে পেয়েছেন তাকেই তিনি রাজা বানিয়েছেন। দিনটি ছিল ওই দিন, 20 দিন আগে, 20 বছর আগের কথা। তো এই মহারাজ স্বপ্ন দেখে সেদিনই পথ থেকে চলতে শুরু করেছেন। ওই চলতে চলতে এই ছেলেকে পেয়েছে, এনে মানুষ করে সেই ছেলেকে রাজা করেছে। সেই ছেলে এখন ওখানে মন্দির বানিয়েছে। কেন? আমার মাতা পিতার কোনো ঠিকানাই তো আমি জানি না, এটাই আমার মাতৃভূমি, তো এই জন্য ওখানে মন্দির বানিয়েছে। তাই নাকি? তোমাদের মহারাজকে একটু দর্শন করা যাবে? হ্যাঁ, আমাদের মহারাজ প্রত্যহ আছে এখানে মন্দিরে, আপনারা বসুন দেখতে পাবেন। এবার বসে আছেন, সন্ধ্যাবেলা মহারাজ এসেছেন। মহারাজ সন্ধ্যাবেলা এসে যত ভক্তবৃন্দ মন্দিরে এসেছে সবাইকে দান করছেন, বস্ত্র দক্ষিণা আদি দান করছেন, সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছেন, মহারাজ সবাইকে দান করছেন। এবার এই দান করতে করতে ব্রাহ্মণ ব্রাহ্মণীর কাছে এসেছেন, হাত পেতেছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণীকে দান দিয়েছেন। আজ ব্রাহ্মণ ব্রাহ্মণী দান নিয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন। ব্রাহ্মণ বলছেন, এই দেখো তোমার ছেলে, এই দেখো তোমার ছেলে। আজ আমরা সম্ভব হতো কোনোদিন? পারতাম? আমার মতো ভিখারি ব্রাহ্মণ ছেলেকে কোনোদিন রাজা বানাতে পারতো? কিন্তু আজ তোমার ছেলে রাজা হয়েছে। কিসের জন্য? শুধুমাত্র ওই বিশ্বাস ভগবানের উপরে, শ্রদ্ধার জন্য, সমর্পণের জন্য, এই নামের প্রতি বিশ্বাসের জন্য, ওই তার জন্য আজ তার ছেলে রাজা হয়ে গেল। ব্রাহ্মণের বিশ্বাস ছিল যে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়, সমস্ত সিদ্ধি লাভ হবে। তো ব্রাহ্মণ, ভিখারি ব্রাহ্মণের ছেলে আজ রাজা হয়ে গেল। কিসের জন্য? এই নামের কৃপাতে।
এ নামের এমনই করুণা, এমনই তাহার জাদু, পাষাণ হৃদয় বলে তরল হয়, তস্কর হয়। জয় জয় ভগবান মহাপ্রাণ কি জয়, ভাগ্য বিহারী লাল কি জয়, জয় জয় শ্রী রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম Hare Krishna